ভারত পাক পরিস্থিতি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে গোটা দেশ। পহেলগামের ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে দেশ জুড়ে। এরই মাঝে বাংলাতেই এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। ভারত পাকিস্তান যুদ্ধ আবহে পাকিস্তানের হয়ে সমাজ মাধ্যমে পোস্ট আটক হলো হাওড়ার ডোমজুড়ের 57 বাসস্ট্যান্ড এলাকার এক যুবক। এই যুবকের সমাজ মাধ্যমের পোস্ট ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ডোমজুড় থানার পুলিশ ওই যুবককে আটক করে তদন্ত শুরু করেছে। কেন ভারত বিরোধী পোস্ট করলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া সিটি পুলিশ সূত্রেও মারফত জানা গেছে যে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পর যখন পুলিশের কাছে খবর আসে তখন তারা তড়িঘড়ি সেই যুবককে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে কেন, কী উদ্দেশ্যে এই ধরনের পোস্ট সে করেছে সোশ্যাল মিডিয়ায়। তার সঙ্গে কারোর কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। কারণ এই সময়ে আশঙ্কা করা হয় যে স্লিপার সেল যারা লুকিয়ে থাকে, সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে, তাদেরকে অ্যাক্টিভ করার ভীষণ রকমভাবে চেষ্টা চালানো হয়। বিশেষত আইএসআই, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই, এই স্লিপার সেল এবং জঙ্গি সংগঠনগুলো যেগুলো রয়েছে পাকিস্তানে, তারাও তাদের স্লিপার সেলকে এই রকমভাবে কাজে লাগায় ভারতের বিভিন্ন জায়গায়। তাই এটাও খতিয়ে দেখা হচ্ছে যে কোনো স্লিপার সেলকে অ্যাক্টিভ করার কোনো রকম প্রচেষ্টা হচ্ছে নাকি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যদি মনে করা হয় তার কথায় কোনো রকম অসঙ্গতি রয়েছে তাহলে তাকে গ্রেপ্তার করা যেতে পারে। অভিযুক্তের মা গোটা বিষয়টি অস্বীকার করে বলেন তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। এবার আপনাদের শোনাবো অভিযুক্ত যুবকের মা মোমেনা বিবি, তিনি কি দাবি করছেন তার ছেলের সম্পর্কে। শুনুন। সেইখানে মারামারি গেছিলাম, আমি শুনে এখানে চলে এলাম। তারপর আমি কি হয়েছে আর বলতে পারছি না। আমি শুনেছি কি ছেলে একটা কি ছেড়েছে না, কে আমার ছেলের নামে কে ভাইরাস করেছে। আমার ছেলে ওই সব অন্যায় ছিল না, আমার ছিল না, আমার ছেলের হয়ে তারা করেছে। আমার ছেলেকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। সেইখানে মারামারি গেছিলাম, আমি শুনে এখানে চলে এলাম। তারপর আমি কি হয়েছে আর বলতে পারছি না। আমি শুনেছি কি ছেলে একটা কি ছেড়েছে না, কে আমার ছেলের নামে কে ভাইরাস করেছে। আমার ছেলে ওই সব অন্যায় ছিল না, আমার ছিল না, আমার ছেলের হয়ে তারা করেছে। আমার ছেলেকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়া বিতর্কিত পোস্ট করার জেরে এক যুবককে হাওড়া ডোমজুড় থানা পুলিশ আটক করে ও তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই সময় যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়ে চলছিল, সেই জেরে একটা বিতর্কিত পোস্ট সেই যুবক সোশ্যাল মিডিয়া মারফতে পোস্ট করে। আর সেইখানে যেটা জানা যাচ্ছে যে লেখা রয়েছে যে পাকিস্তানের কাছে যে রয়েছে তার মনে আরও আবেগ বেড়েছে বা মান সম্মান বেড়েছে। এই ধরনের একটা পোস্ট জেরে যখন সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি শুরু হয় তখন পুলিশের কাছে খবর আসে ও পুলিশ তড়িঘড়ি সেই যুবককে শনাক্ত করে ও যুবককে আটক করা হয়। আটক করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেই যুবক কেন বা কী কারণে বা কী উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। তার কি কোনো রকম কোনো জঙ্গি বা কোনো অন্যান্য রকম কি যোগ রয়েছে কিনা সেই সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে যে সোশ্যাল মিডিয়া এই ধরনের একটা বিতর্কিত পোস্ট ঘোরাঘুরি করার পর যখন পুলিশের কাছে খবর আসে, পুলিশ জানতে পেরে সেই যুবককে আটক করেছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা অ্যারেস্ট করা হয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে যদি মনে করে পুলিশ তাহলে সেই যুবককে গ্রেপ্তার করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায় যে তার কি উদ্দেশ্য ছিল, সে কী কারণে এই ধরনের বিতর্কিত পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া, কেন তার মনের মধ্যে পাকিস্তানের প্রতি এমনটাই ভাব এসছে। তিনি থাকেন ভারতে কিন্তু
পাকিস্তানের হয়ে যখন ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ চলছে সেই সময় এই ধরনের বিতর্কিত পোস্ট কেন সেই পোস্ট করেছেন সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যদিও হাওড়া সিটি পুলিশের সূত্রের মারফত জানা যাচ্ছে যে এই ধরনের বিতর্কিত পোস্ট জেরে সেই যুবককে শনাক্ত করে আটক করা হয়েছে ও আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদে পুলিশ প্রশাসন তার কাছ থেকে জানা যাচ্ছে যে তার মূল উদ্দেশ্য কী ছিল, কী কারণে সে এই ধরনের বিতর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া এই পোস্ট করার মাত্রই যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন যে রয়েছে এলাকার মধ্যে একটা অশান্তির আশঙ্কা ঘটে। সেই কারণে তড়িঘড়ি হাওড়া সিটি পুলিশের ডোমজুর থানা পুলিশ আধিকারিকরা সেই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যদিকে বাঁকুড়াতেও একই ঘটনা ঘটেছে। এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। ঘটনাস্থল বাঁকুড়ার রায়পুর। ধৃত যুবকের নাম শফিক খান। অভিযোগ, ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার রায়পুর থানার উপরবাঁধা গ্রামের বাসিন্দা শফিক খান নামে এক যুবক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দেশের প্রতি অসম্মানজনক পোস্ট করে যাচ্ছিল। বিষয়টি নজরে আসায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। স্বাভাবিকভাবে এই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ভারতবর্ষের সেনারা ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য প্রাণপাত করেছেন এবং এই প্রাণপাত করতে হয় উস্কানিমূলক প্ররোচনা। দিনের পর দিন সন্ত্রাস, জঙ্গি আন্দোলন, জঙ্গিপনা এবং ভারতবর্ষের বিশেষ করে একটা পরম্পরা দেখতে পাচ্ছি বেশ কিছুকাল যাবৎ, যেটা হিন্দুদেরকে চিহ্নিত করে করে তাদেরকে এখানে কোনো হিন্দু রাখা যাবে না এবং সেই উস্কানিমূলক প্ররোচনায় প্ররোচিত হয়ে কিছু কিছু মাদ্রাসার উল্টোপাল্টা শিক্ষায়িত হয়ে এই ঘটনা ঘটিয়েছে, যেটা রায়পুরের ঘটনাটা আপনারা বলছেন। আজকে স্বরাষ্ট্র দপ্তরকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি একটু কঠোর হয়ে প্রত্যেকটি থানাতে প্রত্যেক থানার আইসিদেরকে, ডিএসপি এবং যারা এই স্বরাষ্ট্র দপ্তরটাকে নিয়ে পরিচালনা করছে তাদেরকে কঠোর থেকে কঠোর হতে হবে। এরা সবচেয়ে বড় দেশদ্রোহী, যারা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করে এই দেশ মাতৃকার মৃত্তিকাতে প্রতিষ্ঠিত হয়ে যারা রোজগার করছে, সংসার প্রতিপালিত করছে এবং অন্য দেশের হয়ে গুণগান করছে, অর্থাৎ পাকিস্তানের হয়ে তারা পতাকা তুলে আন্দোলন করছে এবং ভারতবর্ষের নামে এরা কুলসিত করছে। তাই শুধু পুলিশ এদেরকে অ্যারেস্ট করা নয়, হাতে আচ্ছাটি করে ভালো রকমভাবে মালিশ দিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।